আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এর আগের পর্বে স্লাইডে দেখতেছিলাম, রাইট? এবার আমরা দেখব কি হলো যে একটা অ্যানিমেশন, অ্যানিমেট ফাংশন। তো আমি একটা ডিভ নেই, ডিভ নিলাম, ফাইন। ডিভের আমি একটা স্টাইল যুক্ত করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে কি হাইট দিলাম 50, 150 px, ফাইন। হোয়াইট দিলাম 150 px, ফাইন। এবং এটা হচ্ছে পজিশন দিয়ে একটা পজিশন পজিশন অ্যাবসলিউট, ফাইন। এটা হচ্ছে এতটুকু, ফাইন। একটা জিনিস আমরা যদি এখানে যাই, আমাদের কোডটা ওপেন করে চেক করি, এই আমার একটা বিষয় আছে। আচ্ছা, স্যালাডের হয়েছে হোক, এই যে এটা আমি আনছি, এটাকে আমি অ্যানিমেশন করবো। কী করবো? অ্যানিমেশন করবো এই বক্সটাকে। তো এই বক্সটা আমি চাচ্ছি এখানে হলো যে লেফট থেকে রাইটে যাবে, লেফট থেকে রাইটে যাবে। তো এটা করার জন্য আমরা অ্যানিমেশন করতে পারি, এরকম জিনিসকে আমি দেখেছি, সে কাজগুলো এখন করব। তো জাস্ট এখানে আমি এইখানের যে আছে, আমি স্ক্রিপ্টের ভিতরে আসবো, এসে জাস্ট লিখি, কি লিখি যে ডকুমেন্ট রেডি, তো ঠিক আছে। রেডি হয়ে যাওয়ার পরে ডলার এই ডিপটাকে ধরবে, আমরা একটা আইডি নিতে পারতাম। ওকে, আইডি এনি এনি নিলাম, ফাইন। কপি হ্যাশ এনিটাকে ধরবে। ধরার পরে একটা অ্যানিমেশন নামে একটা ফাংশন আছে, অ্যানিমেট নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনটাকে কল করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, লেফট সাইড থেকে এখানে যে একাধিক প্রপার্টি ইউজ করা যায়, দ্যাটস আমরা একটা কার্লি ব্র্যাকেট দিব। তবে লেফট সাইড থেকে সে হলো যে 250 বা 500 px সরে যাবে, 500 px সরে যাবে। ফাইন, দেখি সরে যায় কিনা। সেভ গেছে। এখন এটা সোলো যাবে না ফাস্ট যাবে, কত স্পিডে যাবে, আমরা এর পরের পার্টে দেখবো, কল ব্যাক ফাংশন যেখানে আছি। ওকে, এখানে এটা কিন্তু বুঝতে পারলাম। এবার আমরা যদি এটা চাই যে হলো যে 700 যাবে, তাহলে 1200 যাবে, 1000 দূরত্ব যাবে, 1000 যাবে, লেফটে যাবে, ফাইন। এবার দেখেন 1000 চলে গেছে। যদি 1200 দেই, ঠিক এই আসলো। আবার এখান থেকে এখানে চলে আসতে পারবে। কি, লেফটে গেল, যাওয়ার পরে কি রাইট, RITST, রাইট। সেভ গেছে, ফাইন। এখন আমরা কি করতে পারবো, আমরা এই যে বিষয়গুলো আছে, অ্যানিমেট একটা আসলো, লেফটে যাবে, লেফট থেকে রাইটে আসবে, অটোমেটিক এগুলো করতে থাকবে, এগুলো করতে থাকবে, কীভাবে করবো আমরা? তো যাই হোক, আমরা অ্যানিমেশনটার বিষয়টা বুঝতে পারলাম। আমরা যদি আরেকটু সামনে যাই, এটা একটু প্র্যাকটিস করে নেবেন। আমরা যদি দেখি যে এর একটু অপাসিটি কমাই দেবে, এই চান্সে একটু অপাসিটি কমে যাবে। কী কমে যাবে? একটু অপাসিটি কমে যাবে, এটা হালকা হালকা করে হারায় যাবে, হালকা হালকা করে করে হারায় যাবে। ফাইন। এখানে যদি আমি একটু দেখি যে যেহেতু অনেকগুলো অ্যাপার্টের জিনিস নিলাম, তো এটাকে একটু ইন্টার মারি, ফাইন। কেন বলছিলাম? অ্যারে টাইপের কমা দিলাম। কমা দিয়ে আরও অনেক প্রপার্টি এখানে অ্যাড করা যায়, সেগুলো আমি দেখাতে চেষ্টা করতেছি। অপাসিটি কমাই দিব, অপাসিটি আছে, তো সেখান থেকে কমে যাবে 0.2তে চলে যাবে, 0.2তে চলে যাবে। এবং সেম এটার একটা হাইট আছে, রাইট? এটা একটা হাইট আছে হচ্ছে হলো যে কত, 150। তো আমি হাইট করে দিব HEI, হাইট করে দিব হচ্ছে 20, হাইট করে দেবো হচ্ছে কত, 20 পিক্সেল, 20 px, ফাইন। এরপরে হলো যে ওয়াইড কমাই দেব, WYDTH, ওয়াইড হলো যে আমার ওয়াইড ছিল কত, 150, আমি এটাকেও কমাই দেবো, কমাই নিয়ে আসবো। আমি কমাই নিয়ে আসলাম যে কি, সেটা হলো যে কি 30 px,
ফাইন, ওকে ফাইন। এবার যদি এরকম সেভ দিই, সেভ দিয়ে যদি একটু যাই, খেয়াল করেন 1200 তো গেল, ফাইন। হ্যাঁ, তো এবার দেখেন রিলোড, আস্তে আস্তে নাই, আস্তে আস্তে নাই হয়ে গেছে, এই যে খুব জোরে গেছে, ফাস্ট গেছে, এগুলো আমরা করবো একটু পরে। এখন ঠিক এই জিনিসটাকে যদি উল্টা করতে চাই, যে কি দেখেন প্রথমে আছে 10 করে আছে, 10 পিক্সেল করে আছে, আমাদের এখন আসলে বানাই দেবো ওটাকে 200, 200, 300, ফাইন। এবার দেখেন সেভ দেই, রিলোড, ছোট থেকে বড় হয়ে গেল, ছোট থেকে বড় হয়ে গেল, এবং এটা সোলো, ফাস্ট, মিডিয়াম এগুলো কিন্তু আমরা করতে পারবো। তো এটা ছিল অবস্থা। এখন এটা আরেকটা কাজ করা যেতে পারে, এটা হলো যে এক 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 করে আস্তে 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 বাড়বে। ওকে, আস্তে আস্তে বাড়বে, কি বাড়বে, আস্তে আস্তে বিষয়টা বাড়বে। তো এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদেরকে এই যে প্রথম যে প্লাসটি থাকে, এখানে এখানে টগলটাও আছে, এখানে আমরা টগলটা ইউজ করতে পারবো হাইটের জন্য, টগল। ওকে, তো হাইট ওয়াইডের জন্য আমরা একবার ছোট হবে একবার বড় হবে, এটা করতে পারি। তারপরে হলো যে যে স্লো, ফাস্ট, হ্যাঁ, মিডিয়াম, এগুলো আমরা করতে পারি। তো এখন আমরা এটা স্লো, ফাস্ট, মিডিয়াম কীভাবে করব, তো আমাদের যে এই যে অ্যানিমেশনটি আছে, সে এরপরে এসে একটা কমা দিব, কমা দিয়ে স্ট্রিংয়ের ভিতরে লিখবো SLOW, স্লো, তাহলে সে স্লো যাবে। এখানে যদি মিলিমিটার দিয়ে দিতে চাই, মিলিমিটার হবে। ওকে, ওই যে এইভাবে আসতেছে, ফাইন। আমরা চাইলে এখানে এখানে আমরা ডেলিমিটার দিয়ে দিতে পারবো 10, এত ফাস্ট, মানে 10 মিলি সেকেন্ডের ভিতরে, একটু বেশি দিলাম। এবার দেখি সেভ দেই, দেখি রিলোড দিই, দেখেন আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে করে আসবে। এ কিন্তু বড় হবে, এ কিন্তু বড় হচ্ছে, কিন্তু সময় নেবে, কারণ এখানে আমি অনেক সেকেন্ড দিছি, অনেক সেকেন্ড ধরে আস্তে 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 এটা বড় হতে থাকবে। তো এটাকে আর একটু কমাই দিই, খুব বেশি হয়ে গেছে, ফাইন। এবার দেখি, এই দেখেন, এই যে আস্তে আস্তে মনে হচ্ছে আমার দিকে চলে আসে, আমার দিকে চলে আসতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, মনে হচ্ছে আমার দিকে চলে আসতেছে। কি বুঝলেন, এটাই হচ্ছে এক ধরনের এনিমেশন, আমরা শিখতেছি আর কি, আমরা টুকটাক করে বুঝতেছি, কিন্তু এগুলো আমরা ওভাররাইড করব, চমৎকার চমৎকার অ্যানিমেশন থাকবে, সেগুলোকে আমরা ওভাররাইড করে কাজ করব। তো এই বিষয়ে আমরা এবারে পর্বে আমরা দেখলাম শুধুমাত্র অ্যানিমেট। তো এরপরে বিষয় মূলত আমরা একটু পরে চলে যাব হচ্ছে কল ব্যাক অ্যান্ড চেইনিং। তো কল ব্যাক অ্যান্ড চেইনিংয়ে যে মূলত আমাদের একটু মোটামুটি কাজ বাজ খুব ভালো করে বুঝতে হবে বা করতে হবে। কল ব্যাক বা চেইনিং, তো কল ব্যাক আর চেইনিং আমরা দেখেছি, এবার সেই কল ব্যাক এবং চেইনিংটা কাজ করা শুরু করব। তো চল এরপর প্র্যাকটিস করে রাখবেন, আপনারা প্র্যাকটিস করে রাখবেন শুধুমাত্র এতটুকু, যতটুকু থেকে ততটুকু প্র্যাকটিস করবেন, এবং এই অনুযায়ী বিভিন্ন ধরনের আনার চেষ্টা করবেন, পারতে হবে। ওকে, আইডিয়া এনে এনে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে হবে।